Hello everyone. Assalamualaikum. Welcome to Hello. Craft Clash. How are you everyone? Everyone, আপনারা সবাই কেমন আছেন? Now everyone, it's your turn and say how are you? I How am are fine. you? Fine, thank you, Andy. Hello. So fine. আলহামদুলিল্লাহ, I'm fine too. আজকের ক্লাসে আপনারা শিখবেন শাপলা বানানো না গোলাপ ফুল বানানো। আজকের ক্লাসে আপনারা সবাই শিখবেন গোলাপ ফুল বানানো। সো আপনারা সবাই স্যারকে সালাম জানান। আপনারা সবাই পেপার ক্রাফট ক্লাস করার জন্য যেসব জিনিসপত্র লাগবে সবকিছু রেডি করে নেন। দেখি সবাই শো করান কে কি রেডি করে নিয়েছেন। সবাই শো করান এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন এন্ড শো করান দেখি কে কি রেডি করে নিয়েছেন। সবাই শো করান। ওকে, আমি দেখতে পাচ্ছি সবাই রেডি করে নিয়েছেন। স্যার আনমিউট করেন। স্যার ক্লাস শুরু করেন। বলেন আমরা সাদা গোলাপ বানাবেন না লাল গোলাপ বানাবেন? গোলাপ সাধারণত সাদা হয়, তারপরে লাল হয়, বিভিন্ন কালার হয়, তাই না? বলেন তো আপনাদের কোনটা মন চাচ্ছে, সাদা না লাল? স্যার লাল, ওটা শেখান। হ্যাঁ, গুড। মাশাআল্লাহ, লাল গোলাপটাই সবচেয়ে ভালো, তাই না? আমরা লাল গোলাপেরই শুভেচ্ছা দান করি বিভিন্ন মেহমানরা যখন আসে, বিভিন্ন বড় বড় নেতৃবৃন্দ, তখন আমরা কি করি? লাল গোলাপ শুভেচ্ছা, তাই না? এজন্য লাল কাগজ নিয়ে আমরা একটা A4 সাইজের কাগজ নিলাম। স্যার আগে করেন না। সো এবার হ্যাঁ, আপনারা সবাই একটা লাল কাগজ নেন। হ্যাঁ, লাল রঙের কাগজ। দেখি হ্যাঁ। সবাই শো করেন কে কে নিয়েছেন দেখি। এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন এন্ড শো করেন দেখি কে কে রেডি করে নিয়েছেন। সবাই শো করেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন এন্ড শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই রেডি করে নিয়েছেন। আপনারা সবাই নিয়েছেন লাল রঙের কাগজ। So, স্যার এরপরে কি করতে হবে? এখন আপনারা এই যে এই সমান করে যেটা আমরা এর আগে করছিলাম, একদম এই এই কর্নার মিল করে, হ্যাঁ, মিল করে আমরা, অর্থাৎ সব দিকে যেন সমান হয়, স্কোয়ার হয় কাগজটা। আগে স্কোয়ার মাপ দিয়ে আমরা কেটে নেব। এই আপনারা সবাই স্যারের মতো করে ভাঁজ করে নেন। দেখেন স্যার কিভাবে ভাঁজ করে নিচ্ছে। ইতিপূর্বে যে আমরা এরকম করছিলাম মনে আছে তো সবার, তাই না? সো এভরিওয়ান, আপনারা সবাই স্যারের মতো করে ভাঁজ দিয়েন। অর্থাৎ কাগজটা যেন সব দিকে সমান হয়। এই সো এভরিওয়ান, ভাঁজ নিলাম। দিয়ে নেওয়ার পরে যেই অংশ বের হয়ে থাকবে সেটা কেটে নেন।
এরকম দুইটা মানে কত বড় গোলাপ বানাবো বলেন? শাপলা যত বড় ছোট করেই বানাইছিলাম আর বানান। চেয়ে হ্যাঁ বড়ই বানাবো। না স্যার, ছোট করেই বানান। হ্যাঁ, ছোট করলে ভালো হয়, তাড়াতাড়ি হবে। গোলাপ সাধারণত ছোটই হয়, শাপলা হয় বড়। গোলাপ একটু ছোট আকৃতি হয়, তাই না? এরকম আরেকটা কাগজ এরকম ভাঁজ করে নেন। স্যার, দুইটা কাগজ? দুইটা মানে ধরেন এটার মধ্যে চারটা হবে, এটার মধ্যে দুইটা, ছয়টা। সো এভরিওয়ান, আপনারা সবাই দুইটা কাগজ সেম পদ্ধতিতে ভাঁজ দিয়ে কেটে নেন, ভাঁজ করে নিয়ে কেটে নেন। দেখেন স্যার কিভাবে করছেন। দুইটা কাগজ লাল রঙের। আপনারা সাদাও নিতে পারেন যাদের কাছে লাল রং নেই। তারপরে আমরা একটা কাগজ চার ভাগ করেন। স্যার এখন করেন না। হ্যাঁ, কাটা হয়ে গেলে প্রতিটা এই স্যার একটা এখন চার ওভাবে ভাগ। কিছু করেন না। আচ্ছা, And I requested everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন। অনেকেই ক্যামেরায় আসেননি, সবাই ক্যামেরায় চলে আসেন। ক্যামেরায় না আসলে আমি দেখতে পারবো না। সবাই ক্যামেরায় চলে আসেন। I requested everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন। সো এভরিওয়ান, সবার কি কাটা শেষ? দেখি সবাই শো করেন কার কার দুইটা কাগজ কাটা শেষ। দেখি সবাই শো করেন। And I requested everyone be on camera please. সবাই ক্যামেরা চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার শেষ। সবাই শো করেন দেখি কার কার শেষ। I requested everyone be on camera please. ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে কাগজটা আমরা চার ভাগ করব। একটা ভাঁজ দেব, তারপরে আরেকটা ভাঁজ দেব। হ্যাঁ, তো এবার ওটা আপনারা খুলে নেওয়ার পরে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নেন। একদম মাঝখানে ভাঁজ দিয়ে নেন। দেখেন স্যার কিভাবে ভাঁজ দিয়ে নিয়েছে। স্যার, এরপরে? তারপরে চার ভাগ করা হবে কেটে। কেটে নিয়ে এটা চারটা করব, আর একটা দুটো নেব, অর্থাৎ
6টা পাপড়ি নিলেই হচ্ছে। স্যার থামেন, আগে কিছু করেন না। সো এবার আপনার সবাই মাঝখানে ভাঁজ দিয়ে কেটে নেন আগে। মাঝখানে ভাঁজ দিয়ে সবাই কেটে নেন। And I requested everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন। স্যার, আপনি পরবর্তী ধাপে চলে যান। তারপরে আবার এই একটা কাগজ মাঝখানে আর একটা ভাঁজ দিয়ে কেটে নেবো আমরা। সো এবার আপনারা আরো একটি কাগজ মাঝখানে ভাঁজ দিয়ে কেটে নেন। অর্থাৎ দুইটা কাগজই কিন্তু ছিল। একটা কাগজ কেটে নিয়েছেন, আরো একটি কাগজ কেটে নেন। তারপরে এর মাঝে আবার একটা করে কাটবেন, হ্যাঁ। অর্থাৎ একটার মধ্যে 4টা হবে, আর একটার অর্ধেক নেবো, 6টা হলেই হয়ে যাবে, আর অর্ধেক আমরা রেখে দেবো। 6টা হলেই হয়ে যাবে। তো এবার আপনারা ওখান থেকে তিনটা অংশ রেখে দেন এবং একটা অংশ অন্য একটা জায়গায় রেখে দেন। স্যার এখন কিছু করেন না। এই যে এরকম 4টা হবে। আর স্যার এটা কিভাবে ভাঁজ দিলেন আবার দেখান অন্য একটা। এই যে এটা যে কাগজের অর্ধেক, এই অর্ধেকের মধ্যে আবার একটা ভাঁজ দিলাম। ভাঁজ দিয়ে আমরা কেটে স্কোয়ার করলাম। সো এবার আবার একটা অংশ নেন, নেওয়ার পরে মাঝখানে ভাঁজ দেন, আবার এইভাবে কেটে নেন। দেখেন স্যার কিভাবে মাঝখানে ভাঁজ দিয়ে কেটে নিয়েছেন। এই যে অর্ধেক, অর্ধেক কাগজের মধ্যে আবার এই ভাঁজ দিলাম, দিয়ে আমি আর একটা কাটে নিলাম। এই অর্ধেক এক অর্ধেক কিন্তু রেখে দিয়েছি, একটা পুরাটা 4টে করেছি। এই 3, এই 4, হ্যাঁ। আর এটা অর্ধেক আছে, এটার মধ্যে আবার আমি অর্ধেক কেটে নিচ্ছি, হ্যাঁ। তাহলে মোট কয়টা হলো? 6টা হলো। আর অর্ধেক রেখে দিয়েছি, ওটা অন্য সময় অন্য ফুল বানাতে কাজে লাগবে। এই 6টা পাপড়ি হবে আমাদের। তো এবার আপনারা সবাই তিনটা অংশ রেখে দেন এবং একটা অংশ অন্য একটা জায়গায় রেখে দেন। রেখে দেওয়ার পরে মাঝখানে ভাঁজ দেন, ভাঁজ দিয়ে নেওয়ার পরে মাঝখান থেকে কেটে নেন। দেখেন এইরকম 6টা হয়ে যাবে। একটা কাগজের 4টে হবে, আর অর্ধেকের 2টা, আমি এই 6টা। তো এভরিওয়ান, সবার কি কাটা শেষ? দেখি সবাই শো করেন। 6টা অংশ সবাই শো করেন। দেখেন সবার 6টা হয়ে যাবে। এই দেখেন, সবাই 1, 6টা অংশ শো 2, করেন। সবার 6টা 3, হয়ে যাবে দেখেন। এন্ড 4, আই রিকোয়েস্টেড এভরিওয়ান 5, বি অন ক্যামেরা এই প্লিজ। 6। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি। সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এই যে একটা কাগজ নিয়ে আমি এক কর্নার থেকে এক কর্নার মিল করে
ধরলাম, একটা ভাঁজ দিলাম। আপনারা সবাই দেখেন মনোযোগ দিয়ে। স্যার এখানে এতটুকু আগে করুক হ্যাঁ, সবাই। সো এবার আপনারা একটা অংশ নেন, তারপরে একটা কর্নার থেকে আরেকটা কর্নার মিল করে ভাঁজ দিয়ে নেন। দেখেন স্যার কিভাবে ভাঁজ দিয়ে নিয়েছেন। এই যে দেখেন, এক কর্নার থেকে এক কর্নার মিল করে ধরলাম, ধরে আমি ভাঁজ দিয়ে নিলাম। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমি আবার এই যে বড় যে মুড়ানো ভাঁজ, এই দুই কর্নারে একত্র করলাম, করে আমি আর একটা ভাঁজ দিলাম। সো এবার দেখেন আবার স্যার মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিল। দেখেন স্যার কিভাবে ভাঁজ দিয়ে নিল। স্যার আবার ওটা খুলে আবার দেখেন। এই যে, দেখেন অর্থাৎ এরকম খোলা, ছিল। এই যে ঠিক বড় অংশের মধ্যে আমি মাঝখানে ধরলাম, ধরে দুই কর্নার মিল করে আর একটা ভাঁজ দিলাম। সো এবার আবার মাঝখানে ধরে দুই কর্নার মিল করে ভাঁজ দিয়ে নেন। তারপরে এইরকম হবে, দেখেন একটা ত্রিভুজের মতো শেপ হয়ে যাবে। স্যার এরকম করে কি সব কাগজই করে নিবে? হ্যাঁ, সবগুলোই করে নেবে। সো এবার আপনারা সবাই সেম পদ্ধতিতে সবগুলোই করে নেন। দেখেন স্যার কিভাবে নিচ্ছেন। একটা কর্নার থেকে আরেকটা কর্নার মিল করে ভাঁজ দিয়ে নিচ্ছেন প্রথমে। এরপরে মাঝখান থেকে আরো একটা কর্নার মিল করে ভাঁজ দিয়ে নিচ্ছেন। দেখেন দেখেন আরো একটা কর্নার ভাঁজ করে নিচ্ছে, একটা কর্নার থেকে আরেকটা কর্নার মিল করে। এইভাবে আপনারা 6টা কাগজই করে নেন, 6টা। তিন ভাঁজ দেবেন, এরকম এরকম করে তিন ভাঁজ দেবেন। তিন ভাঁজ দিবেন তাহলে। স্যার আরো একটা কি ভাঁজ দিবে মাঝখানে? হ্যাঁ হ্যাঁ, তিনবার ভাঁজ করবে, স্যার তিনবার। আপনার একটা নিয়ে দেখান। সো এবার দেখেন ওইটার মাঝখানে আবার একটা ভাঁজ দেখেন। এই যে প্রথম ভাঁজ, দ্বিতীয় ভাঁজ, আবার তৃতীয় ভাঁজ, তিন ভাঁজ। সো এবার 3টা ভাঁজ দিয়ে নেন, 3টা। প্রতিটা কাগজ 3টা করে ভাঁজ দিয়ে নেন। এভরিওয়ান আপনারা সবাই 3টা করে ভাঁজ দিয়ে নেন। দেখেন স্যার কিভাবে নিচ্ছেন। আপনারা সবাই ঠিক একই রকম করে নেন, 6টা কাগজই সেম পদ্ধতিতে ভাঁজ করে নেন।
সবার ভাঁজ দেওয়া হয়ে গেলে আবার আমাকে সিগন্যাল দিয়ে, হ্যাঁ। এভরিওয়ান, সবার কি ভাঁজ দিয়ে নেওয়া শেষ? দেখি সবাই শো করেন কার শেষ। সবাই শো করেন, ক্যামেরা এসে শো করেন দেখি কার শেষ। সবাই শো করেন ক্যামেরা এসে। And I requested everyone be on camera please. সবাই ক্যামেরা চলে আসেন এন্ড শো করেন দেখি কার শেষ। 6টা কাগজে ভাঁজ দেওয়া, শো করেন এইভাবে দেখি কার শেষ। সবাই শো করেন, সবাই শো করেন ক্যামেরা এসে। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখন এই যে কর্নারটা, অর্থাৎ একদম মেইন কর্নার, এখানে বুঝানো আসার, এগুলো তো মেলানো, একদম একদম এই এই কর্নার, এই কর্নার রেখে এখান থেকে আমরা একদম গোল করে, হ্যাঁ, রাউন্ড করে আমরা দাগ টেনে নেব, হ্যাঁ। দাগ টেনে নিয়ে আমরা এই অনুযায়ী কেটে নেব। স্যার, অর্থাৎ এটা আমরা আবার যে, বুঝতে দিন অন্য একটা নিয়ে। এই যে সুয়েব্রান, যারা দেখেন, বুঝেননি তারা শুনেন। এটা তো গোড়া, এই গোড়া ঠিক রেখে, হ্যাঁ, এখান থেকে আমরা এরকম করে গোল করে কেটে নেব। হ্যাঁ, সুয়েব্রান, রেখে, গোল করে ড্রয়িং করে নেওয়ার পরে কেটে নেন। হ্যাঁ। দেখেন স্যার কিভাবে কেটে নিচ্ছেন, আপনারাও ঠিক সেম পদ্ধতিতে কেটে নেন। নিয়ে এই গোড়াতে একটু কেটে নেবেন যাতে এর ভিতরে স্টিক ঢোকানো যায়। এরকম সবগুলাই আমরা এরকম কেটে নেব, হ্যাঁ। সুয়েব্রান, ওইরকম ভাবে কেটে নেওয়ার পরে শেষের দিকে একটু কেটে নেবেন। দেখেন স্যার কিভাবে করছেন, আপনারাও ঠিক একই ভাবে করে নেন। যদি একদিকে নিচু হয়, একদিকে উঁচু হয়, তাহলে উঁচুর দিকে একটু কেটে আমি সমান করলাম, যাতে এখান থেকে এটা সমান হয়। আর এখানে একটু এই গোড়াতে একটু কেটে নেব যাতে ওই স্টিকটা, ভেতরে স্টিকটা ঢুকানো যায়। ইতিপূর্বে আমরা ফুল বানানো শিখছিলাম না, ওই একই পদ্ধতি।
চারটা হলো, পাঁচটা হলো, এখন ছয়টা, তাই না? 6 নম্বরটা আমি আপনার। হ্যাঁ, কাটা কি সবার শেষ? শেষ হলে আমাকে বলবেন। সো এভরিওয়ান, সবার কি কাটা শেষ? দেখি সবাই শো করেন কার কার কাটা শেষ। অ্যান্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার কাটা শেষ। অনেকেই শো করাচ্ছেন না, সবাই শো করেন। সবাই শো করেন, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখন এগুলা আস্তে আস্তে এগুলো আমরা মেলাই নিই। সেভেন, তারপর ওটা আপনারা সবাই খুলে নেন। স্যার, এরপরে কি করবে? এরপরে হলো এই পাপড়ি গুলো একটু এরকম করে ফেলে দিবে আর কি। ফেলে একটা কলম দিয়ে আপনার ওই ভাঁজ দিয়ে এরকম করে ভাঁজ দিবে। তো এভরান, দেখেন স্যার কিভাবে কলম দিয়ে করে নিচ্ছেন। আপনারা সবাই ঠিক স্যারের মতো করে করে নেন। এরকম করে ভাঁজ হবে আর কি। এরকম গোলাপ ফুলের পাপড়ি তো এরকম ভাঁজ থাকে এরকম।
এই তো চারটায় থাকা মতো, তারপরে যদি লাগে আমরা করবো না। হ্যাঁ, আপাতত চারটায় ভাঁজ দিলাম। চারটা আগে ভাঁজ দিয়ে নেন। তো এবার আপনারা নেওয়ার সবাই পরে 4টা কাগজ ভাঁজ দিয়ে নেন। স্যার এখন আর কিছু করেন না। হ্যাঁ, সো এভরিওয়ান আপনারা সবাই 4টা কাগজ ভাঁজ দিয়ে নেন। এভরিওয়ান আপনারা সবাই 4টা কাগজ এইভাবে করে নেন। সো এভরিওয়ান সবার কি শেষ? দেখি সবাই শো করেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন এন্ড শো করেন 4টা কাগজ। 4টা কাগজ দেখি সবাই শো করেন। অনেকে ক্যামেরায় আসেননি এন্ড অনেকে ক্যামেরায় এসে শো করাচ্ছেন না। সবাই ক্যামেরা চলে আসেন এন্ড শো করেন। তো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, এখন এই একটা পাপড়ি আমি হাতে নিলাম। হ্যাঁ, আপনারা সবাই হাতে নেন। নিয়ে দুইটা পাপড়ির জোড়াতে এক- একটু এই যে কেটে নিলাম। কেটে নেন। সো এবার দেখেন স্যার কেটে এই যে নিল কেটে একটা নিলাম। পাপড়ির মাছ, দুইটা পাপড়ির মাঝখানে দেখেন। হ্যাঁ, দুইটা পাপড়ির যে জোড়া আছে এই জোড়ার মাঝখানে আমি কেটে নিলাম। কেটে কিন্তু ফেলে দেইনি, এটা কিন্তু রেখে দিয়েছি। বুঝতে পারছেন? তারপরে দুইটা পাপড়ি মিল করে আমরা আঠা দিয়ে জোড়া দেব। তো এবার কেটে নেওয়ার পরে দুইটা পাপড়ি মিল করে আঠা দিয়ে লাগিয়ে নেন। একটার উপরে আরেকটা আমরা লেগে মিল করে দিলাম। এই তো হয়ে গেল। স্যার এইভাবে 4টা কাগজে কি করবে? না, এর পরেরটা আবার একটা ফেলে দিতে হবে। প্রথমটা একটা কেটে শুধু রেখে ওই শুধু ভাঁজ কেটে দিলাম। পরেরটা একটা পাপড়ি গোটাটা ফেলে দেবো। সো এবার দেখেন এরপরে হ্যাঁ, আরো একটি নেন। আর একটা প্রথমটা রেখে দিয়েছে এন্ড দ্বিতীয়টা একটা পাপড়ি কেটে দিয়েছে দেখেন। হ্যাঁ, এই যে কেটে দ্বিতীয়টাতে একটা ফেলে পাপড়ি দিই। কেটে দেন এন্ড প্রথমটাতে শুধু একটা পাপড়ি, দুইটা পাপড়ির মাঝখানে কাটেন কিন্তু ফেলে কেটে দিয়েন না। নিয়ে এখন এই দুটা মিল করে দেবো। মিল করে দিই। এই সেভরেন এবার দেওয়ার দেখেন, পরে এইভাবে মিল করে নিবেন আপনারা সবাই একটা আঠা পাপড়ি দিয়ে। কিন্তু ফেলে দিলাম। এই যে এটা ফেলে দিলাম, এন্ড প্রথমটা কিন্তু ফেলে প্রথমবার দেয়নি। ফেলে দেয়নি। হ্যাঁ, দ্বিতীয়টা অর্থাৎ একটা ফ্যাব্রিক কমে আসলো আর কি। প্রথমটা হলো আপনার সাতটা। হ্যাঁ, এইবার হলো আপনার ছয়টা হলো। যেহেতু একটার উপর আর একটা মিশে যাবে, একটা ফেলে দিলাম আর একটা আরেকটার সাথে লুকে গেল, লুকে থাকলো। একটা আড়ালে লুকে থাকলো একটা, আর একটা ফেলে দিলাম, তাহলে ছয়টা থাকলো। আর প্রথমটা শুধু একটার আড়ালে এই আরেকটা। দেখেন স্যারের মতো করে আঠা দিয়ে লাগিয়ে নেন। হ্যাঁ, এটা দ্বিতীয়। দ্বিতীয়টা হয়ে হয়ে গেলে আবার তৃতীয়টাতে আমরা আসবো। দ্বিতীয়টাতে আমরা এসে কি করব এবার? স্যার থামেন। আমরা হ্যাঁ, সো এভরিওয়ান সবার কি উম, দুইটা কাগজের হচ্ছে পাপড়ি কাটার কাটার পর লাগিয়ে নেওয়া শেষ? দেখি সবাই শো করেন, দেখি কার কার শেষ।
And I requested everyone be on camera please. সবাই ক্যামেরা চলে আসেন, শো করেন দেখি কার কাছে শেষ দুইটা কাগজ। দেখি সবাই শো করেন, সবাই শো করেন, দুইটা কাগজ কিন্তু। সবাই শো করেন, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরেরটাতে আমরা দুইটা বাদ দেবো, বাদ So, দিয়ে এরপরে তৃতীয় নাম্বারে গিয়ে আপনারা দুইটা পাপড়ি বাদ দিয়ে দিবেন। দেখেন স্যার কিভাবে দিচ্ছেন। এই এই যে দুটো বাদ দিলাম, তো এবার আপনারা সবাই দুইটা পাপড়ি বাদ দিয়ে দিবেন। তৃতীয় দিয়ে আবার এবার মিল করে আমরা রেখে দেবো এরকম। তৃতীয়টাতে গিয়ে আপনারা সবাই দুইটা পাপড়ি কেটে বাদ দিয়ে দিবেন। প্রথমটাতে দিয়েছিলেন না, শুধু কেটেছিলেন। দ্বিতীয়টাতে একটা পাপড়ি কেটেছেন, এন্ড তৃতীয়টাতে দুইটা পাপড়ি কেটেছেন। এটা এরকম করে আমরা মিল করলাম। হ্যাঁ, এটা তিনটে হলো। তারপরে আরেকটা, এবার কাটবো আমরা চারটে। এবার কয়টা কাটবো আমরা? তো চারটে এবার কাটবো। চতুর্থটাতে এসে আপনারা কাটবেন চারটা। দেখেন স্যার কিভাবে কাটছেন, সবাই মনোযোগ দিয়ে দেখেন। এই এক, একটা, এক, দুই, তিন, চার, অর্থাৎ মাঝামাঝি হবে আর কি। তো অর্ধেকই এবার কাটা পড়লো চারটা আর কি। পাপড়ি কেটে নেন। হ্যাঁ, এরকম করে আমরা মিল করবো। তো এবার প্রথমটাতে আপনারা শুধু কেটেছিলেন কিন্তু বাদ দেননি। দ্বিতীয়টাতে একটা পাপড়ি, তৃতীয়টাতে দুইটা পাপড়ি কেটে বাদ দিয়েছেন, এন্ড চৌথটাতে চারটা পাপড়ি কেটে বাদ দেওয়ার পরে মিল করে নিয়েছেন। দেখেন স্যার কিভাবে নিচ্ছেন, আপনারাও ঠিক একইভাবে মিল করে নেন। এই অর্ধেক, তারপরে যে অর্ধেক থাকলো, চারটে থাকলো, এই চারটে একটা আমরা করে নেবো। এটার কাটার কাটাই তো আছে, তাই না? অর্ধেক তো কাটাই আছে। তিনটে। এবার হবে, এবার হবে আরো চিকন হবে। স্যার কি করলেন এইবার? এবার হলো আপনি একদম শুধু গোল থাকবে আর কি। স্যার এটা আবার ভালো করে বুঝিয়ে দেন। আচ্ছা, বুঝে দিচ্ছি, থামেন। খুলে, পেঁয়াজ খুলে দিই। এই তো চারটা আছে, তাই না? আচ্ছা, এটা থাক। এই তিনটে যেটা আমি ফেলে দিছিলাম, এই তিনটে নিলাম। তিনটা কোথায়? এই একটা ফেলে দিই, ফেলে দিয়ে তিনটে নিই। এই যে। তাহলে সহজ হবে, ছোট বাচ্চা তো। হুম, এটা তিনটা পাপড়ি নিলাম, তিনটে। তিনটা পাপড়ি নিয়ে আমরা এটা একদম গোলের মতো হবে আর কি। এই পাপড়িটা হেলে যাবে না, একদম সোজা থাকবে। বুঝতে পারছেন? কিন্তু এই এরকম, এরকম হবে। এখন আঠা লাগান না, এটা আবার একটু স্টিক লাগেনি একবারে, তাহলে সহজ হবে। একটা স্টিক তৈরি করে নিতে হবে। এই যে টিয়া কালারের একটা কাগজ নেন, নিয়ে তো এবার আপনারা একবারে, সবাই টিয়া কালারের কাগজ নেন। হ্যাঁ, স্যার থামেন, সবাই নেই। তো এবার সবাই শো করেন দেখি।
কে কে কাগজ নিয়েছেন সবাই শো করেন, টিয়ার কালারের কাগজ সবাই শো করেন। And I requested everyone be on camera please. সবাই ক্যামেরা চলে আসেন and শো করেন দেখি। সবাই শো করেন, সবাই শো করেন, সবাই শো করেন। অনেকেই ক্যামেরা এসেছেন বাট শো করাচ্ছেন না, দেখি সবাই শো করেন, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি সবাই নিয়েছেন। স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, এখন এই স্টিক বানাবো আমরা। স্টিক বানিয়ে এই যেটা আমি তিনটা রাখছি, এটা ওই স্টিকের সাথে মিলে মুড়ে দেবো আঠা দিয়ে। স্যার এটা কিভাবে বানাবেন দেখান। এটা হলো আপনার ওই পরবর্তী কাজে লাগবে নিয়ে ওই অর্ধেক যেটুকু আমরা ফেলে দেই, ফেলে দেওয়া অংশটা আমরা স্টিক বানাই। হ্যাঁ, তাহলে এই বড় অংশটা পরে কাজে লাগাতে পারবো। হয়তো প্রথম যে দুই কর্নার মিল করে স্কোয়ার করলাম কাগজ, স্কোয়ার করে যে অংশটা ফেলে দিতে হয় সেই অংশটা দিয়ে আমরা স্টিক বানাবো, আর ওটা দিয়ে আমরা পরে কাজে লাগাবো। তো এই এবার আপনারা সবাই টিয়ার কালারের কাগজ নেন এন্ড দুইটা কর্নার মিল করে ভাঁজ দিয়ে নেন। ভাঁজ দিয়ে নেওয়ার পরে কেটে নেন ঠিক সেম পদ্ধতিতে। স্যার এবার থামেন, ওর আগে কেটে নেই। এন্ড কেটে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশ থাকবে সেটা আপনারা রেখে দেন। এন্ড যেটা হচ্ছে এই যে ছোট অংশ যেটা ফেলে দেওয়া, এই অংশটাই আমরা স্টিক বানাবো, আর বড় অংশ থেকে যায় ওটা পরে কাজে লাগবে অন্য সময়। সেভেন বড় স্টিক অংশটা আপনি রেখে দেন এন্ড ছোট অংশটা আপনি নিয়ে নেন। এই যেটা কর্নার আপনারা থেকে বলছিলেন না ফেলে হ্যাঁ, দিব, সেটা আপনি নিয়ে নেন। এরপরে এরপরে এই যে কর্নার ভাঁজ করে একদম চিকন করে ভাঁজ করবো, করে একদম 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 এরকম করে গোল করে দিয়ে দেবো। যদি সমস্যা হয় তাহলে একটু কলম অথবা চিকন এরকম পাইপ নিলে ভালো হয়। এই সেভেন যে এরকম, আপনারা সবাই চিকন কলম দিয়ে এইভাবে ভাঁজ করে নেবেন দেখেন। অথবা কলমের মধ্যে যে শীষ আছে ওই শীষটা ধরে যদি আমরা চিকন করতে পারি তাহলে তাও হবে। এই বল পেনের মধ্যে যে শীষটা থাকে ওটা নিলেও হবে। এই যে আমি বুঝে দিচ্ছি, তাছাড়া তো হাত দিয়ে ভাঁজ করানো কঠিন হয়ে যায়। আমি হয়তো পারবো কিন্তু ছোট বাচ্চারা পারবে না। এই যে কলমের আমি শীষ নিলাম, শীষ নিয়ে এর সাথে ধরলাম, ধরে এই যে প্যাঁচ দিচ্ছি দেখেন, এই যে তো এবারে নিয়ে এবারে আপনারা কলমের শীষ দিয়ে এইভাবে রাউন্ড রাউন্ড করে নেন। এই নিয়ে তারপরে একটু পরে শীষটা আমরা বের করে নেবো, বের করে নিয়ে আমরা এখন হাত দিয়েই পারবো। অল্প একটু করার পরে শীষটা বের করে নেবো। এই স্টিক হয়ে গেল। হ্যাঁ, এখন এই স্টিকের মাথায় আমি ইয়ে করবো, আঠা লেগে নেবো, যেহেতু এটা আবার পরবর্তীতে ইয়ে না হয়। সেভেন ওইরকম রাউন্ড রাউন্ড করার পরে শেষ অংশে গিয়ে আপনারা সবাই এভাবে আঠা লাগিয়ে নেবেন যাতে যেন ওটা খুলে না যায়। হ্যাঁ, এই যে স্টিক হয়ে গেল। সেভেন আপনারা সবাই স্টিক বানিয়ে নেন।
এবার আপনারা সবাই স্টিক বানিয়ে নেন। সো সবার কি স্টিক বানানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। সবাই শো করেন কার কার স্টিক বানানো শেষ, সবাই শো করেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা এসে শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। আর অনেকে ক্যামেরায় আসেননি, সবাই ক্যামেরায় চলে আসেন। ক্যামেরায় না আসলে আমি দেখতে পারবো কিভাবে? সবাই ক্যামেরায় চলে আসেন, ক্যামেরায় এসে শো করান। সো স্যার পরবর্তী ধাপে চলে যান। এই যে তিনটা পাপড়ি নিলাম আমি, এই তিনটা পাপড়ি এর সাথে, হ্যাঁ, এর সাথে আঠা দিয়ে আমরা মুড়ে মুড়ে নেবো একবার, এরকম করে, এরকম করে তো মুড়ে নেবো এবার আঠা যে দিয়ে। তিনটা পাপড়ি দেখেন, আপনারা ফেলে দিয়েছিলেন না, সেই তিনটা পাপড়ি এর সঙ্গে মুড়ে নেন, দেখেন। এরকম করে আগে গোল করে নেন ভাঁজ দিয়ে। কিন্তু এবার ওই পাপড়িগুলো হচ্ছে কলম দিয়ে যেভাবে নিয়েছিলেন সেরকম করে রাখবেন না। হেলে মানে যে ভাঁজ দেওয়ার দরকার নেই, পাপড়ি গুলো হেলে দেওয়ার দরকার নেই, মাঝখানে হেলে যায় না, সোজাই থাকে। এটা তো আপনি একদম মেলে বের হয়নি, ওই জন্যই হেলে যাবে না। যেগুলো একটু মেলে গেছে সেগুলোর মাথা হেলে যাবে, হ্যাঁ। এখন এই যে ভাঁজ দিলাম, এখন এর সাথে আমি আঠা লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে আমরা এই তো যে এবার স্টিকের আপনারা মাথা, সবাই স্যারের মনোযোগ দিয়ে দেখেন স্যার কিভাবে করে নিচ্ছেন। এই দেখেন এই মাথায় এই মাথাটা একটু কেটে, এই যে এলোমেলো অংশটা একটু কেটে নিলাম। এবার আপনারা সবাই এলোমেলো অংশ কেটে নেন, নেওয়ার পরে স্যারের মতো করে আঠা দিয়ে লাগিয়ে নেন, দেখেন। এই যে মাথায় আমি আঠা লাগিয়ে দিচ্ছি, লেগে নিয়ে আমরা একদম এর সাথে মিল করে দেবো। আর একটু আঠা এগুলোতে দিয়ে দিই, তো তাহলে এবার তাড়াতাড়ি আপনারা জয়েন্ট সবাই লাগবে, হ্যাঁ। স্যারের মতো করে আঠা দিয়ে নেন, দেখেন স্যার কিভাবে নিচ্ছেন। এই হয়ে গেল। এই অংশ, এটা হলো আপনার ফুলের ভেতরে অংশ থাকবে আর কি। এরকম করে আগে আপনারা তৈরি করে নেন।
এই দুইটা থাকলেও ওটা পরে অন্য ফুল বানানো যাবে, হ্যাঁ। তো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার লিপস্টিকের উপর পাপড়ি লাগানো শেষ। দেখি সবাই শো করেন, সবাই শো করেন। এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন এন্ড শো করেন দেখি। অনেকে ক্যামেরা এসেছেন বাট শো করাচ্ছেন না। না, সবাই ক্যামেরা চলে এসে শো করান দেখি, সবাই শো করান। এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। প্রায় অনেকেই ক্যামেরায় আসেননি। তো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। এরপরে এই যে তিনটা আছে, তিন পাপড়ি জোড়া লাগানো আছে না, এটা আমরা হাতে নেই। হাতে নেওয়ার পরে আমরা এই ছিদ্রটা একটু ছোট হয়ে গেছে আমার, ছিদ্রটা আর একটু বড় করে দিই। তো এবার আপনারা তারপরে সবাই সবচেয়ে ছোটটা হাতে নেন। নেওয়ার পরে একটু ছোট হয়ে গিয়েছে, যারা একটু কাটতে পারেননি তারা কেটে ওই নেন। এই ইয়েটা ছিদ্রটা আর একটু বড় করে নিই। নেওয়ার পরে আমরা এর ভিতর ঢুকাই দেবো, এরকম করে ঢুকাই দেবো। তো এবার দেখেন স্যার কিভাবে করছেন। হ্যাঁ, আপনারা এই গোড়া, সবাই ঠিক হ্যাঁ, এরকম করে করেন। এই গোড়াতে একটু আমরা আঠা লাগিয়ে দেবো। হ্যাঁ, এই গোড়াতে একটু আমরা আঠা লাগিয়ে নেবো, হ্যাঁ। নিয়ে আমরা এটা ঢুকে দিয়ে একদম শেষ এখান পর্যন্ত চলে যাবো। এই হয়ে গেল, দেখেন। এরকম করে আমরা তারপরেরটা আবার এরকম করে ঢুকে দেবো। হ্যাঁ, এরকম করে এখানে আমরা একটু আঠা লাগিয়ে নেব। তারপরে কোনটা নেব আমরা, চারটে যেটা আছে, চার পাঁচটা যেটা আছে ছোটটা আর কি। এটা নেব। এই একটু এলোমেলো করে দেবো যাতে এই জোড়ার সাথে জোড়া না মিল হয়ে যায়। এই পাপড়িটা এই দুই জোড়া বরাবর রাখবো, তাহলে একটু সুবিধা হয়, হ্যাঁ। এই তো আমার গোলাপ ফুল হয়ে যাচ্ছে, তাই না? তারপরে এই দুটার মধ্যে কোনটা বড়, এটা বড়টা রাখবো, তার চেয়ে একটু ছোট যেটা সেটা উঠাই নেব। এখানে একটু আমি আঠা দিয়ে নেব। তো এবার আপনারা সবাই করে ছোট থেকে বড় করে নেন দেখেন। এই যে প্রথমে আঠা দিয়ে ছোট, নিলাম। তারপরে তার বড়, তারপরে তার বড়, এইভাবে করে নেন। হ্যাঁ, তারপরে আমরা এটা ঢুকে দেবো একদম সবচেয়ে বড় যেটা সেটা একদম শেষে দেবো। আর এই লাগানোর সময় কি করবো, এই জোড়া বরাবর জোড়া যেন না হয়, পাপড়ি যেন এই জোড়া এই জোড়া বরাবর পারে, মানে এলোমেলো ভাবে দেবো, সাজায় দেবো না। এই যে একদম শেষে আছে বড়টা, একদম সাত পাপড়ি, সাতটা। আর একটু আঠা লাগিয়ে দিয়ে এখানে একদম সাতটা পাপড়ি যেটা সবচেয়ে বড় এর শেষে দেবো, একদম শেষে। এই তো হয়ে গেল। এখন এর নিচে আবার কি দেবো আমরা, সবুজ রঙের পাতার মতো যেটা থাকে সেটা আগে এখন আমরা রেখে কেটে নেব, তৈরি করে দিয়ে দেবো, তাই না? এখন কি করব, এটা আপাতত আমরা, একটু থামেন, ওরা এটা বানিয়ে নেই। হ্যাঁ, এটা রেখে দিই, রেখে দিলাম। আপাতত এরকম করে রেখে দিলাম একটা তো বোতলের এবার মধ্যে আমরা আপনারা রেখে, সবাই আগে এটা বানিয়ে নেন। হ্যাঁ।
এরপরে আমরা পাতা বানাবো, তারপরে ফুলের নিচে দিয়ে থাকে সেটা বানাবো। হ্যাঁ। স্যার আপনি পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা সবুজ রঙের একটা কাগজ বের করে নেই। তো এবার আপনারা সবাই সবুজ রঙের কাগজ নেন। হ্যাঁ। স্যার এরপরে সবুজ রঙের কাগজ নিয়ে 4 ভাগ করি, অর্থাৎ ওই যে একটা ফুলের পাপড়ি যত বড় করছিলাম তত বড়। 4 ভাগের 1 ভাগ নিয়ে স্যার আপনি ক্যামেরা এসে করে দেখান। এই যে আমরা দেখেন একটা সবুজ রঙের কাগজ নিলাম, নিয়ে 2 ভাগ করব। তো এবার সবুজ রঙের কাগজ দিয়ে মাঝখানে ভাঁজ দেন। হ্যাঁ, মাঝখানে ভাঁজ দিয়ে আরেক ভাঁজ দেবো, অর্থাৎ 4টে করবো। তো মাঝখানে ভাঁজ দিয়ে আবার মাঝখানে ভাঁজ দেন, দেখেন। অর্থাৎ 2বার ভাঁজ দেবো। বা 4 ভাগের 1 ভাগ নিলেও হবে, মানে যেটাই ভালো সুবিধা হয় আর কি। স্যার এটা আবার করে দেখো। আচ্ছা আমি পুরো শিটই নিই, হ্যাঁ। ওই যে অর্ধেক ভাঁজছিলাম, আচ্ছা পুরো শিট আমি আগে অর্ধেক ভাঁজ দিই। তো এবার এই যে দেখেন, অর্ধেক দিলাম, তারপরে আমি আর একটা ভাঁজ দিই। প্রথমে মাঝখান থেকে ভাঁজ দিয়ে নেওয়ার পরে আবার মাঝখানে ভাঁজ দিয়ে নেন হ্যাঁ, সবাই, স্যারের মতো করে। নিয়ে অর্ধেক আমরা রেখে দেই, আর অর্ধেক আমরা পরে ব্যবস্থা করতেছি। পাতা করতে হবে তো, অর্ধেক অর্ধেক হলে হয়তো বা হয়ে যাবে। তো এবার আপনারা সবাই হ্যাঁ, অর্ধেক রেখে দেন and অর্ধেক নিজের কাছে রেখে দেন। এই অর্ধেক আবার 2 ভাগ করেন, ভাঁজ দিয়ে অর্ধেকের 2 ভাগ। মাঝখানে আবার একটা ভাঁজ দিয়ে নেন সবাই। হ্যাঁ, ভাঁজ দিয়ে নেওয়ার এই পরে যে 2 আবার ভাগ। কেটে নেন। তো কেটে নেওয়ার পরে কেটে নেওয়ার পরে যে 2 কর্নার মিল করে ধরেন। সোয়াবিন কেটে নেওয়ার পরে দুই কর্নার মিল করে ভাঁজ দিয়ে দেন, দেখেন হ্যাঁ, আর কিভাবে নিচ্ছেন। নিয়ে তারপর আর একটা ভাঁজ দেন।
তো এবার দুই কর্নার মিল করে ভাঁজ দেওয়ার পরে আরো একটি ভাঁজ দিয়ে নেন। হ্যাঁ, স্যার এই ভাঁজ দেওয়াটা আবার দেখেন তো। এই দেখ, এই তো এই দুই কর্নার মিল করে ধরলাম, ধরে ভাঁজ দিলাম একটা। হ্যাঁ, তারপরে আবার ঠিক মাঝখানে ধরে এই দুটো মিল করলাম। তো এবার সবাই দেখছি, মনোযোগ দিয়ে স্যারের ভাঁজ করা দেখেন। ভাঁজ করার পরে আমরা এই দিক দিয়ে একটা সিস্টেম করে পাতার মতো করে নেব। তো আপনি ড্রয়িং করে নেন। হ্যাঁ, সো এবার আপনারা যেটা মেলানো অংশ, এই এলোমেলো অংশটা সামনের দিকে রেখে দেন। এই দিক দিয়ে একদম আমরা বড় করে পাতা করে নেব, পাতার মতো আর কি। এই বড় দিকে নিব, কিন্তু এই ছোট দিকে নয়, এদিক ছোট দিকে নয়। আর যেটা এই অংশ বাদ বাদ পড়বে তারই উপর দিয়ে নেব। অর্থাৎ এই অংশ তো ফেলে দিতে হবে, তাই না? এর মধ্যে আমরা পাতা নেব। তো এবার এলোমেলো অংশ বাইরে রেখে দেন দেখেন। হ্যাঁ, এই এলোমেলো অংশের মধ্যে যেন এই দাগটা, পাতা যেন না পড়ে। তারপরে আমরা কেটে নেবো এরকম করে। কাটবো। জি কাটেন। সো এবার ড্রয়িং করে নেওয়ার পরে কেটে নেন ড্রয়িং অনুযায়ী। হ্যাঁ, হ্যাঁ, কেটে নিলাম। এই দুটো হলো, তাই না? হ্যাঁ, হবে। দেখলাম টেস্ট করে। তারপর আর একটা নেব। তো এবার আপনারা সবাই আরো একটি নেন, দুইটা। সেম সেম পদ্ধতিতে আরেকটা নেব। সেম পদ্ধতিতে ভাঁজ করে নেওয়ার পরে কেটে নেন। ভাঁজ করে নেওয়ার পরে ড্রয়িং করেন, ড্রয়িং করার পরে কেটে নেন। ঠিক সেম পদ্ধতি। So everyone, দেখি কার কাজ শেষ, and I requested everyone be on camera please. সবাই ক্যামেরা চলে আসেন and শো করেন, দেখি কার কাজ শেষ। সবাই শো করেন, সবাই শো করেন, দেখি কার কাজ শেষ। তো আমি দেখতে পাচ্ছি প্রায় অনেকেরই হয়নি।
সবার কি শেষ দেখি, এইবার সবাই শো করেন, সবাই শো করেন এভরিওয়ান। কার কার শেষ দেখি, সবাই শো করেন, সবাই শো করেন দেখি কার কার শেষ। হ্যাঁ, এরকম করে কেটে নি। এরকম করে এবার কেটে। সবাই শো করেন। এভরিওয়ান সবাই শো করেন। অনেকেই শো করাচ্ছেন না, সবাই শো করেন, সবাই শো করেন দেখি কার কার শেষ। তো এবার আপনাদের যাদের শেষ তারা শো করেন দেখি, নাহলে আমি বুঝবো কিভাবে কাদের শেষ। সবাই শো করেন। So, অনেকেই শো করাচ্ছেন, অনেকেই শো করাচ্ছেন, আমি তাদের সবারটা দেখতে পাচ্ছি। যারা শো করাচ্ছেন তাদেরটা অনেক সুন্দর হয়েছে। সবাই শো করেন, সবাই শো করেন এভরিওয়ান। ওকে, তো বেশি সময় নেই, স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার। তো এবার আপনারা সবাই শো করেন দেখি কার কার গোলাপ ফুলটাই শেষ, দেখি সবাই শো করেন কার কার ফুলটাই শেষ। এন্ড পাতা আজকে হবে না, কালকে। দেখি সবার, দেখি সবাই শো করেন। সো এবার আমরা নেক্সট ক্লাসে পাতা দেওয়া শিখবো এন্ড তার সঙ্গে অন্য একটা কিছু শিখবো। সো এবার সবাই শো করেন দেখি কার কার ফুল শেষ। পাতা শো করাতে হবে না, সবাই ফুল শো করেন, সবাই ফুল শো করেন। আপনাদের সবারটাই অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এক্সেলেন্ট, অনেক সুন্দর হয়েছে সবারটা, আমি সবারটা দেখতে পাচ্ছি। এন্ড যারা ক্যামেরায় আসেনি তাদেরটা তো আমি দেখতেই পাচ্ছি না। সবাই ক্যামেরায় চলে আসেন, সো আমি দেখতে পাচ্ছি সবারটাই সুন্দর হয়েছে। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অংশটা শিখে নেব। সো এভরিওয়ান, আপনাদের সবার আজকের ক্লাসটি করে কেমন লাগলো? ভালো। সো আমরা পরবর্তী অংশ পরবর্তী ক্লাসে শিখবো, তার সঙ্গে আরো একটি কিছু শিখবো। সো এভরিওয়ান, আচ্ছা আপনারা আচ্ছা সবাই এইবার এই ফুলটার ছবি উঠাবেন। ছবি উঠানোর পরে আমাদের হোয়াটসঅ্যাপ এন্ড ফেসবুক গ্রুপে অবশ্যই পোস্ট করবেন। হোয়াটসঅ্যাপ এন্ড ফেসবুক গ্রুপে নেম ব্যাচ নাম্বার সব পোস্ট করবেন, আমি দেখতে পারবো, তাহলে সবারটা দেখতে পারবো। ওকে, সবাই পোস্ট করবেন, এইভাবে নিবেন হাতে, হাতে নেওয়ার পরে আপনাদের আব্বু আম্মুকে বলবেন ছবি উঠাই দিতে, ছবি তুলবেন। ছবি তোলার পরে আপনারা আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই পোস্ট করে দিবেন। এন্ড পরবর্তী অংশ আমরা পরবর্তী ক্লাসে শিখবো।
আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you.